12 বছরের ছোট্ট ছেলে জমিদারি কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ তারে এসেছেন একজন সাহায্য নেবেন, একজন কন্যাদায়গ্রস্ত পিতা। যখনই সাহায্য নেবেন বলে হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে দাঁড়ি তাকে বললেন, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। এই জমিদার মহলে কাউকে কোনোদিন কিছু দান করা নিষেধ। এখন অসহায় বাবা, কন্যাদায়গ্রস্ত বাবা, তিনি বারবার বলছে, দেখো আমি ব্রাহ্মণ, আমি অসহায়, আমাকে কিছু সাহায্য করো। এখন কোনো ব্যক্তি যদি সাহায্য চায়, সে তো জমিদারের দ্বারে পৌঁছাবে, জমিদারের কাছে সাহায্য নেবে। কিন্তু সেখানে একটা আদেশ আছে, একটা নিষেধাজ্ঞা আছে যে কাউকে কোনোদিন কিছু দান ধ্যান করা যাবে না। এখন যতবার বলছে ব্রাহ্মণকে, কোনো কথাই শুনছে না ব্রাহ্মণ, তখন তাকে বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। ঘটনাটা দেখছে 12 বছরের ছেলে লালা। তার ছোটবেলা থেকেই মন মানসিকতাটা একটু উদার। সে কখনো কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, সরল সুবুদ্ধি মন তার। সে ভক্তি মার্গের ছেলে। এখন জিজ্ঞাসা করছে, দাঁড়ি তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ, কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, কিন্তু মহলের একটা নিষেধ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। ওকে এত করে বলছে, শুনছে না, তাই ওকে তাড়িয়ে দিচ্ছে। বলো কি তুমি? একজন অসহায় বাবা, তিনি এসেছেন কিছু সাহায্য নেবে, আর তাকে দান করা যাবে না? এ কেমন নিষেধাজ্ঞা? জমিদার যার এত ধন ঐশ্বর্য, তার এমন মনের মানসিকতা কেন থাকবে? শোনো, তুমি আমার পিতাকে গিয়ে বলো, সে যেন এই বাবাকে, এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেয়। যেই না বলা, ভিতর ঘরে গিয়ে প্রাণকৃষ্ণকে বললেন, বাবু 1000 টাকা দান করতে হবে। দ্বারে একজন অসহায় কন্যাদায়গ্রস্ত পিতা বসে আছে, তাকে সাহায্য করতে হবে, আপনার পুত্রের আদেশ। যখন এই কথা বলেছে মা, প্রাণকৃষ্ণ সিংহ বলে বললেন, এত বড় স্পর্ধা, আমার পুত্রের এত বড় সাহস! দুধের শিশু, দুদিন হতে না হতে আজ সে আমাকে আদেশ করে, পিতৃবাক্য লঙ্ঘন করে, এত বড় স্পর্ধা! শোনো, নেহাত আমার পুত্র বলেছে, তার তো একটা সম্মান আছে, তাই যাও 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে জানিয়ে দাও, সে যতদিন নিজে রোজগার করতে না পারবে, ততদিন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত যেন প্রকাশ না করে। হরি বল, হরি বল। প্রাণকৃষ্ণ সিংহের কথা মতো সেই দাঁড়ি 1000 টাকা দান করে দিয়ে ছোট্ট 12 বছরের ছেলে লালাকে যখনই এই কথা বললেন, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, তবে শোনো দাঁড়ি, আমার পিতাকে জানিয়ে দাও, আমি তারই সন্তান। আমার পিতা যদি এমন নিষ্ঠুর মানসিকতা নিয়ে এমন ছোট মনের কাজ করতে পারে, আমি তার সন্তান, তাকে জানিয়ে দাও, যতদিন আমি রোজগার না করব, ততদিন এই ঘরে আমি আর পা রাখব না। 12 বছরের ছেলে মুর্শিদাবাদ ত্যাগ করে দিয়ে চলে এলো বর্ধমান জেলায়। একটা ফেরেশতা দাঁড়িয়ে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল 12 বছরের ছেলে লালা। কাজ করতে করতে ছেলে বড় হচ্ছে, আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহের বয়স হচ্ছে। একটু একটু করে বৃদ্ধ বয়স হলো। কত লোক পাঠিয়ে দিল, কত মানুষ পাঠিয়ে দিল ছেলেকে ফেরাবার জন্য, কিন্তু তার একটাই প্রতিজ্ঞা, এমন পিতার মুখ আমি আর দেখব না। হরি বল। একটা কথার কারণে আজ চিরতরে সন্তান হারা প্রাণকৃষ্ণ সিংহ দেখতে দেখতে শয্যাশায়ী, কিন্তু শেষের দিনেও সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। কাজ হ্যালো যারা জানে তাই মনিটরের সাউন্ড একটু বাড়ান, মনিটরটা বাড়ান, হ্যাঁ বাড়ান। হরে কৃষ্ণ যারা, হরে কৃষ্ণ যারা শয্যায় শুয়ে শুয়ে কাঁদছে মা। যত সময় আমাদের ক্ষমতা থাকে, যত সময় আমাদের শক্তি থাকে, পাওয়ার থাকে, তত সময় যেন আমরা ভাবি আমরাই ভগবান, তাই না? কে ভগবান, কোথায় ভগবান? ভগবান তো আমি,
এটা আমি করেছি, ওটা আমি করেছি, এটা আমার, ওটা আমার, কিছুই তো আমার নয়। আমার কি? অনেকে গর্ব করে বলে আমার 5টা বাড়ি আছে, গ্রামে একটা, শহরে একটা। দেখবেন আমরা গেলে অনেকে বলে আমাদের 4টে বাড়ি আছে, এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা। আচ্ছা মনে করুন আপনার 5টা বাড়ি আছে, মন দিয়ে শুনবেন, গর্ব করে আপনি সবাইকে জানাচ্ছেন আমার 5টা বাড়ি আছে। 5টা বাড়িতে তো আর আপনি থাকতে পারেন না, থাকতে হয় আপনাকে একটা বাড়িতে। একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে কি আপনি থাকতে পারেন? থাকতে হয় আপনাকে একটা ঘরে, তাই তো? মনে করুন দেখবেন বলে না এটা বড় ছেলের ঘর, এটা ছোট ছেলের ঘর। আপনার থাকার জায়গা কিন্তু একটা রুমের মধ্যে, তাও একটা রুমের পুরো জায়গাটা জুড়ে থাকেন আপনি। থাকেন কোথায়? সেই ঘরের মধ্যে যদি একটা 6-7 একটা পালঙ্ক থাকে, সেই পালঙ্কের এক পাশে আপনি ঘুমান, তাই তো? এখন যদি কেউ বলে যে তোমার ঘর এক বলতে 5টা বাড়ি তোমার, তুমি কোনটা পালঙ্কটা জুড়ে ঘুমাবে, তুমি এক পাশে কেন শুয়ে আছো? তখন সে কি বলবে? আরো একজন আছে না, সেও তো শোবে। অর্থাৎ পুরো পালঙ্কটা জুড়ে আমি ঘুমাতে পারবো না, আমার জায়গা এক পাশে, কারণ সেখানে আরো একজন আছে, অংশীদার, ভাগীদার আর একজন আছে, সেও তো ঘুমাবে। তাহলে তোমার জায়গা কতটুকু মা? হ্যাঁ, 5তলা বাড়ি আছে, 5টা বাড়ি আছে, থাকার জায়গা এক পালঙ্কের এক কোণে 3.5 হাত জায়গা নেই। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব? হ্যাঁ, তিনি যেমন দিতে জানেন, যেদিন থেকে তোমার ভিতরে অহংকার জন্মাবে, যেদিন থেকে জন্মাবে, সেই দিন থেকে তোমার একটু একটু করে পতন হয়ে যেতে হবে। কারণ ভগবান সব সইতে পারে, পারে না অহংকার, হিংসা। তার প্রমাণ মহাভারত। হ্যাঁ, হিংসা যদি কেউ করেছে, অহংকার যদি জন্মেছে, দুটো কথা মাথায় রাখবেন, কৃপা আর ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায়, আর যা কিছু চেষ্টা করেও পাচ্ছি না, আমার মনে করুন একটা বিরাট আশা, আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না, 1000 চেষ্টার পরেও পেলাম না, জানবেন সেটা তার ইচ্ছা। সে দেবে না আপনাকে, আপনি সারা জীবন ছুটে বেড়াতেও পাবেন না। সে দেবে না কেন? সেটা দিলে আপনার মঙ্গল হবে না, তাই সে দেবে না। তুমি যতই লাপালাপি ছুটোছুটি করো, তোমাকে দেবে না। তিনি জানে কোনটা দিলে জীবের কল্যাণ হবে আর কোনটা দিলে কল্যাণ হবে না। তাই জীবনে 1000 চেষ্টা করলেও তুমি পাবে না। তাই একটা হলো কৃপা, এক হলো তার ইচ্ছা। সে যেভাবে চালাবে আমাদের সেইভাবে চলতে হবে। তিনি খেলাচ্ছেন, আমরা খেলছি। ভুল করে কখনো কখনো অহংকার করে বলে বসি, কিন্তু সত্য কথা যারা বুঝেছে, যারা জানে, তারা কখনো অহংকার করবে না, অহংকার করবে না। কারণ খেলছি তো আমরা তো খেলা করছি। আজ যে রাজা কাল সে ভিখারি, আজ যে রাজা কাল সে ভিখারি। তার বড় প্রমাণ কে? তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার সম্রাট। তাই তো শাস্ত্রে বলেছেন, একটা গানে আমরা শুনেছি, মা অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস, রাবণী করে দুর্গতি, আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, কপালের কি লেখা, কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়।
অযোধ্যার অত বড় সম্রাট হরিশ্চন্দ্র অবশেষে শ্মশানে মরা পোড়ানোর কাজ করত কাশীধামে। নিজের সন্তান রুহিতাস্য সর্বদংশনে মৃত্যু হবার পর শ্মশানে গিয়ে তার দাহ করতে গেলে শ্মশানের একটা নিয়ম আছে, 16 আনা কড়ি দিতে হয়। সেই কড়িটুকু পর্যন্ত রাজা হরিশ্চন্দ্রের ছিল না। তাই মাগো, অহংকার পতনের মূল, অহংকার করা যাবে না। আজ অহংকার করেছিল কে? প্রাণ কৃষ্ণ সিংহ। আমি যা করব সেটাই হবে। চিরতরে কি হলো? বিষয় সম্পদ যা ছিল সবই হারালো। অবশেষে নিজের সন্তানের মুখটাও দেখতে পেল না। যখন তার প্রাণ হারালো, সে চলে গেল। সঙ্গে সঙ্গে এলাকাবাসী সবাই মিলে জমিদার লালার কাছে গেল, গিয়ে বললে, মহারাজ এবার তো আপনাকে ফিরতে হবে, কারণ আপনার পিতা যার প্রতি আপনার ক্ষোভ ছিল সে তো ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, তাই এবার তো ফিরে চলুন। আপনি না গেলে জমিদারি রক্ষা হবে কি করে? সকলের অনুরোধে অবশেষে লালাবাবু ফিরে এলো। ফিরে আসার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করে দিল। দেখতে দেখতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তার সুকন্যার সঙ্গে বিবাহ হলো, যার নাম কাত্যায়নী। একটা সন্তান হলো, পুত্র সন্তান, যার নাম দিল নারায়ণ। তার একটা পালিতা কন্যা ছিল, যার নাম ছিল সুমতি। তাহলে মা পরিবারে কতজন? স্ত্রী কাত্যায়নী, সন্তান পুত্র সন্তান নারায়ণ, আর পালিতা কন্যা সুমতি। এই হচ্ছে সংসার। জমিদারি রক্ষা হচ্ছে, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে। একটু একটু করে জীবনের ত্যাগের সৃষ্টি হলো, বৈরাগ্য এলো। কিভাবে হলো এটাই আমাদের জানার বিষয়। এত বিষয় সম্পদের মালিক হয়েও দেখুন কিভাবে, কখন কিভাবে কার জীবনে ত্যাগ আসে মা কে বলতে পারে? কখন কার ভিতরে চেতনা হয়, চৈতন্য হয়, কেউ জানে না। সাধু সঙ্গ যদি করা হয়, বৈষ্ণব সঙ্গ যদি করা হয়, তবেই কিন্তু একটু একটু করে আমাদের ভিতরে চৈতন্য জ্ঞান আসবে। আজ দেখুন একজন ভিখারি, তিনি এসেছেন লালা দ্বারে ভিক্ষা করতে। এসে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। স্বয়ং লালা নিজে সঙ্গে সঙ্গে সদর দরজায় এসে পৌঁছালো। জিজ্ঞাসা করছে, ভিখারি তুমি ভিক্ষা করো? কেন ভিক্ষা করো? হ্যাঁ, কি জন্য ভিক্ষা করো? তখন সেই ভিখারি বললেন, বাবু আমি কেন ভিক্ষা করি শুনুন তাহলে। বাবু গো, বাবু গো, আমার ঘরে আছে গিরিধারী,
সেবা দিয়ে প্রসাদ পাও। দাঁড়াও দাঁড়াও, ঘরের ভিতরে প্রবেশ করে অনেক দামি দামি রঙের একটা পুটুলি বেঁধেছে। বেঁধে বলছে, ভিখারি এগুলো ধরো। বাবু এতে কি আছে? অনেক দামি দামি মূল্যবান রত্ন আছে, নিয়ে যাও। এটা দিয়ে কি হবে? কেন, আমার মতো তুমিও ধনী হয়ে যাবে। যাও, আমি তোমায় দান করে দিলাম। সেই পুটুলিটা নিয়ে বিদায় নিয়ে যাত্রা করেছে। বাবু তাহলে আসি। যাচ্ছে মা, মনের আনন্দে মাথায় করে নিয়ে যাচ্ছে। কিছুটা পথ গেছে, দরজার কাছে দাঁড়িয়ে আছে লালা বাবু, দেখছে ভিখারি চলে যাচ্ছে। বেশ কিছুটা পথ যাবার পর সেই পুটুলিটা নিয়ে দূরে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। দূর থেকে লালা চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, এত বড় স্পর্ধা তোমার, যা কিছু দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? দূর থেকে বলল, বাবু আমাকে ক্ষমা করে দিন। বাবু কি করব আমি? আপনার দেওয়া মূল্যবান সম্পদ আমি যখন মাথায় করে নিয়ে যাচ্ছি, কিছুটা আসতে না আসতেই হঠাৎ কে যেন আমি বলে উঠল, ভিখারি কোথায় যাচ্ছিস তুই এগুলো নিয়ে? ও, তুইও বুঝি লালার মতো ধনী হতে চাস? কিরে, আমি তো তোকে কখনো বলিনি আমার জন্য ননি মাখন ক্ষীর সর এনে দে। যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেমন ভাবে আমায় সেবা দিস, আমি তো তাতেই খুশি। কিন্তু আজ এত মূল্যবান সম্পদ নিয়ে তুই চলেছিস। তুই কি জানিস, এই সম্পদ যদি তোর ঘরে যায়, একটু একটু করে লালার মতো দশা তোর হবে। বিষয় সম্পদের মধ্যে যত তোর দিন যাবে, তুই একটু একটু করে গোবিন্দ ভজন ভুলে যাবি। আয়, যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেবা দিচ্ছিস, তেমন করেই দে। আয় আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি, গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যা। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষারণ্য তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষারণ্য তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষারণ্য তেমন, সেবা দিতে ভুল করিস না আমায়। সত্য কথা মা, ভগবান কখনো বলেনি আমাকে রাজভোগ খেতে দাও। বলেছে তুমি যেমন করেই দাও, যেমনটা দাও, যেভাবেই দাও না কেন, তিনি তাতেই সন্তুষ্ট, যদি তুমি ভক্তি ভরে সেবা দিতে পারো। তুমি যেভাবে ভগবানকে